आज बाबूर स्कूल থেকে ভিডিওটি শুরু করলাম। তো আজ একটি বিশেষ দিন, যদিও আজ বিশেষ দিনটা কারণ বলছি এই যে দেখুন এখানে রাধা কৃষ্ণ সেজেছে। তো স্কুলে আজকে বাবুর স্কুলে প্রোগ্রাম হবে, যেহেতু কালকে বসন্ত উৎসব, সে বসন্ত উৎসব উপলক্ষে কালকে স্কুল ছুটি থাকবে, কিন্তু তার আগের দিন অর্থাৎ আজকে 13 তারিখ বৃহস্পতিবার, আজকে বাবুদের স্কুলে বাচ্চাদের নিয়ে বসন্ত উৎসব পালিত হবে। তাই জন্য সমস্ত রকম আয়োজন করেছেন বাবুদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তো দেখতে পাচ্ছেন এখানে আবিরও চলে এসেছে, আর বাচ্চারা যে যেমন পার্টিসিপেট করবে সেই মাফিক এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতন করতে চলেছে। তো আমি ওই জন্য বাবুকে নিয়ে এসেছি সকাল সকাল। আর এখানে দেখুন এদের বসন্ত উৎসবের যে করেছে ব্যানারটা, তো ব্যানারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। তো দোল তো এসে গেছে, তো বাচ্চাদের মধ্যে একটু আনন্দ দেওয়া এবং বাচ্চাদেরকে উৎসাহিত করা, এই দোল সম্পর্কে বিভিন্ন রকম কিছু বলা, কেন দোল করা হয়, কেন দোল উৎসব পালিত হয়, মাস্টারমশাইরা বলবেন। সেই উদ্দেশ্যেই বাচ্চাদের শিক্ষাদানের জন্যই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে করছে। সেই বসন্তকাল প্রকৃতির নিয়মে প্রকৃতি এখন শীতের সেই ঘুমিয়ে থাকা অবস্থা কাটিয়ে বসন্তে আমরা পদার্পণ করেছি। বসন্ত মানে নতুন প্রাণের সৃষ্টি, বসন্ত মানে রঙের কাল, দোল উৎসব। সেই দোল উৎসবের প্রাককালে প্রত্যেক বছরে ন্যায় আমাদের বিদ্যালয়ে বসন্ত উৎসব পালিত হবে। সেই উৎসব সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় দু এক কথা বলছেন। শীতের পরেই বসন্ত, এই বসন্তকালে আমাদের প্রকৃতি সেজে ওঠে অনেক রঙে। শিমুলের লাল রং, এই রঙে যেমন প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে, আমরাও নিজেদেরকে সাজিয়ে নেব, মানে রাঙিয়ে নেব বিভিন্ন কি বলবো আনন্দের রঙে। আর এই আনন্দের রঙে অংশগ্রহণ, মানে এই আনন্দের উৎসবে অংশগ্রহণ করার জন্য সবাই, যারা ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষানবিশ শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত, সবাইকে অনুরোধ করব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করুন। আয়োজন যারা যাতে ওদের মনের মধ্যে এই দিনটা যেন প্রত্যেককে রঙের ছোঁয়া লাগিয়ে দিচ্ছেন। আমাদের যে নতুন ম্যাডামরা এসেছেন, শিক্ষানবিশ ম্যাডামরা, সঙ্গে তিয়াসা ম্যাডামও আছেন, প্রত্যেককে আমাদের রঙে স্পর্শ করে দিচ্ছে। মুখ দেখি দেখি মুখ দেখি। শুভেচ্ছা ফুলের রঙিন হলুদ, খোকার অবুঝ মন
রং ঢেলে দেয় কৃষ্ণ চূড়াও সাজেলো লালে লাল তাই না দেখে রেঙে উঠি শিমুল পলাশ ডাল বসন্ত আজ রং ধরালো ফাগুন হাওয়ার দোল কোকিল এসে গাইছে উড়ি মনের দুয়ার খোল। আমার নাম অনির্বাণ পাঠক, আমি শিশু শ্রেণীতে পড়ি। আমি একটি ছড়া বলে শোনাচ্ছি। ছড়ার নাম হচ্ছে হোলি দিন। পলাশের ফুল ফুটে বসন্তের ডাকে, এমন খুশির দিনে মন কি করে থাকে। ধনী সেজেছে হৃদয় হয়েছে রঙিন, এসেছে রঙের খেলা, আজ হোলির দিন। হ্যাপি হোলি। শুভেচ্ছা ও স্নেহাশী জানাই। চেষ্টা করেছে, এখনো ছোট তো একটু একটু থেকেতেই পারে, ভুলতেই পারে, কিন্তু তোমরা যারা বসে আছো কিছুই পাচ্ছ না তাদের থেকে ভালো, ঠিক আছে? ও চেষ্টা করেছে। অনির্বাণের জন্য একটু হাতটা দাও আরেকবার জোর করে সবাই। এরপর নৃত্য পরিবেশন করবে বুঝতেই পারছেন যে নাচের যদি সম্পূর্ণ ভিডিওটা আমি করি তাহলে কিন্তু কপিরাইট আসবে, তাই আমি আর সম্পূর্ণ ভিডিওগুলো করছি না, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাচ্চাদের নাচ গান অনুষ্ঠান সমস্ত কিছুই হয়ে গেছে। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে, যে এখানে খাওয়া দাওয়া হবে। অন্যান্য দিনেও ওদের স্কুলে মিড ডে মিল হয়, তো আজকে যেহেতু বসন্ত উৎসব, আজকে একটু স্পেশালভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেছে শিক্ষক শিক্ষিকাবৃন্দরা। তো যাই হোক, এখানে দেখুন বাচ্চারা সবাই বসে পড়েছে। যারা এসেছিলো আজকে ছাত্রছাত্রী মোটামুটি খারাপ আসেনি, অনেকেই এসেছে, কিন্তু অন্যান্য যখন রানিং স্কুল যেগুলো চলে তাতে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু উপস্থিতির হার অনেক বেশি থাকে, তবু আজকে মোটামুটি খারাপ হয়নি। তো যাই হোক, এখন বাচ্চারা সব খাওয়া দাওয়া করতে বসেছে। আজকে এদের রান্না হয়েছে ভাত, এঁচড়ের তরকারি, পনিরের তরকারি, আর হচ্ছে গিয়ে পাঁপড়। এই হচ্ছে গিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া। তো সবাই যারা পার্টিসিপেট করেছিল তারাও খেতে বসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর শিক্ষক মহাশয় বললেন, ওদের প্রধান শিক্ষক মহাশয়, যে একটু ওদের সঙ্গে একটু হেল্প করে দিতে, কারণ অনেকেই এসে গেছে এই সময়টা, খাওয়ার সময় প্রায় 1টা বেজে গেছে, 1টার উপর, মানে 1টা 10-15 হয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে যাবে। তাই জন্য আমি একটু ওদের সঙ্গে একটু হেল্প করে দিলাম, একটু খাবার দাবার সবাইকে একটু দিয়ে দিলাম। তারপরে আমরাও সবাই মিলে আমরা পালিয়ে আসছিলাম, বলো না অভিভাবকরা যারা এসছেন তারাও একটু খাওয়া দাওয়া করে যান। তো এই জন্য আবার একটু বসতে হলো। তো শিক্ষকদের কথা তো অমান্য করা যায় না, তো ওদের সঙ্গেই বসে পড়লাম। আমরা যারা অভিভাবকরা ছিলাম তারাও একটু বসে পড়লাম
খাওয়া দাওয়া করতে। তো দেখুন আমার সঙ্গে সবাই বসেছে, এখন যে যারা বসেছে সবাই অভিভাবক। তো ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে উঠি, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর এখানে দেখুন দূরে বাবু দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করে। তো আমরা এবারে খেয়ে নিই। আমরা এবারে খাচ্ছি। বাবুর স্কুলে আমাদের আজকে খাওয়া দাওয়া হলো। যেহেতু আজকে বসন্ত উৎসব, সেহেতু বাবুর স্কুলে আমাদেরকে সব মাস্টারমশাইরা বললো অভিভাবক যারা এসছেন তারাও খাওয়া দাওয়া করে যাবেন। তো এখানে প্রচুর রোদ। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, অনুষ্ঠান ভালোই হলো, ছোটদের অনুষ্ঠান আপনারা দেখলেন। সবাইকে এই যে আইসক্রিম দিয়েছে, আইসক্রিম আমার হাতে আছে। হ্যাঁ একদম আইসক্রিম খাচ্ছি। এই বাবু গোটা মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছি। ছি 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 ছিঁড়ে নিচ্ছি। তো যাই হোক, বাবুদের প্রোগ্রাম আপনাদেরকে দেখালাম। কালকে বসন্ত উৎসব, আজকে ওদের স্কুলে বসন্ত উৎসব পালিত হলো। বেশ বাচ্চাদের নিয়ে সব কিছু, একটু আবৃত্তি, একটু নাচ, একটু গান, সব কিছুই হলো। হ্যাঁ গলে যাক, গলে গেলেই খাওয়া উচিত, তোমার বেশি আইসক্রিম খাওয়া উচিত নয়। আর কালকে যেহেতু বসন্ত উৎসব, সকল ভিউয়ার্স বন্ধুদের বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাবেরী এখন আইসক্রিম খাচ্ছে। তাহলে বলো কিছু, ছেলের প্রোগ্রাম কেমন দেখলে? হ্যাঁ ভালো লাগলো। ছেলে ভুলে গিয়েছিল কবিতাটা, আর আমরা শেষ মুহূর্তে গিয়ে পৌঁছালাম। আমার বাবা ছিল, আমাকে বাড়িতে আনতে আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ ওকে আনতে এসেছি সেই মুহূর্তেই, সঙ্গে আমি বলে এসেছি, কিন্তু পার্টিসিপেট যারা করেছে তারা সংখ্যা কম, তাই জন্য বাবুকে সঙ্গে সঙ্গে ডেকেও নিয়েছে। আর সেই মুহূর্তেই আমরা যে পৌঁছেছি। বাবু ভালো করে আরও বলতে হবে, হ্যাঁ বুঝতে পেরেছ? ঠিক আছে, মনে থাকবে তো কবিতাটা? এই দেখো কাবেরীরও হোলির রং মেখেছে। কি বলো, কিছু বলো। আমার সকল ভিউয়ার্স বন্ধুদের বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো ছেলের স্কুলে প্রোগ্রাম হচ্ছিল, তো এইমাত্র ছুটি হলো ওর, তো বাড়ি যাচ্ছি। বাড়িতে যাওয়ার পথে আমাদের বাড়ির রাস্তায় তিনজনে মিলে এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, তো আইসক্রিমটা খাচ্ছিলাম। তো চলুন এবারে বাড়ি যাব। চলো এবারে আমরা বাড়ি যাই। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কালকে তো হোলি, সে হোলিতে তো বেশ আনন্দ করবো। হ্যাঁ কালকে আনন্দ করব, রং মাখবো, বাচ্চারা আনন্দ করবে, আমরাও একটু একটু করব প্রত্যেক বছরের মতোই। তো চলুন বন্ধুরা, আর বকবক করছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর আমরাও এবারে বাড়ি যাবো। টাটা টাটা।